আজ যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে এই অনুষ্ঠানটি করছি, সেই বাংলাদেশে আজকে ঠিক 31 দিন আগে 16 বছরের নির্মম ফ্যাসিবাদী শাসনের হাত থেকে ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়ন করেছি এবং দীর্ঘদিনের বাংলাদেশের বিরুদ্ধে যে সব ষড়যন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছিল এবং তার বিরুদ্ধে সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে এই ফ্যাসিবাদী বিদেশ নির্ভর জনবিচ্ছিন্ন নির্মম অত্যাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে আজকের এই মুক্ত বাংলাদেশে, এই মুক্ত পাবনায় আমরা আবার কথা বলতে পারছি। ছবির গল্পের যে আয়োজন, এই আয়োজন সর্বপ্রথম প্রোগ্রামটা হয় আমার চাটমোহরে ওপেন হাউসে ঠিক 11 সালে, আর আজকে পাবনা শহরে টাউন হলে প্রথম ওপেন হাউসে আয়োজন করছেন আমার পরাগ ভাইকে ধন্যবাদ। আমার ভালো লাগে কারণে এই প্রতিষ্ঠানটা পরাগ ভাই তিল করে ধরে রাখছেন, এটা তার মনের চাওয়া, অনেক কষ্টের বিনিময়ে এই মানে ছবি গল্পের এই অবস্থান, আজকের এই অবস্থান। এবং এই অবস্থানের পিছনে যদি কোনো থানার যদি অবদান থাকে, সর্বোচ্চ অবদান চাটমোহর থানায় সর্বোচ্চ প্রোগ্রাম হয়েছে ছবি গল্পের প্রোগ্রাম। বাংলাদেশের এত প্রোগ্রাম আর অন্য কোনো থানায় আজ পর্যন্ত করতে পারেনি। আমার ভালো লাগা এটুকুই যে আমি ছবি গল্পের সঙ্গে একটুখানি সম্পৃক্ত থাকতে পেরেছি। এই অবৈধ সরকারের জুলুম নির্যাতনের মাঝেও আমরা অনেক কষ্ট করে প্রোগ্রামগুলো সাকসেস করতাম, অনেক প্রোগ্রামই আমাদের হতে দিত না। তারপরে আমরা যে প্রোগ্রামগুলো সাকসেস করতে পেরেছি তার জন্য আমি আবারও ছবি গল্পের পরাগ ভাইকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আজকে যে আয়োজন সফল এবং সুন্দর হোক। আমি আমার কথা সংক্ষিপ্ত করে, আমার অনেক ভালো বক্তা আছেন আমাদের সামনে, ওনাদের কথা আমরা শুনবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সাধারণ যারা আমাদের সাথে আছেন সুধীবৃন্দ, আমি মনে করি আপনারাও বিএনপিকে ভালোবাসেন, না হলে হয়তো এখানে বসে থাকতেন না, শুনতেন না। কাজে সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের প্রধান আলোচক ডক্টর এম.এ. মুহিত সাহেব আছেন। উনি একজন বিজ্ঞ, একজন দক্ষ, একজন সুচিন্তাবিদ। ওনার গবেষণামূলক বক্তব্য আমরা আজকে শুনবো, জানবো আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে অনেক কিছু, যা আমরা ইতিমধ্যে জেনেছি, আরো জানার অপেক্ষা রাখি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী দিন সুন্দর হোক, শুভ হোক। পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব পাবনা জেলা শাখার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাও তুমি বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আমরা সকল ভয়কে পিছনে ফেলে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। এই জন্য আজকে গত 5 আগস্ট থেকে আজকে 5 সেপ্টেম্বরে আজকে আমরা খোলা মাঠে স্বদেশ প্রমো তারেক রহমান শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত করতে পারছি। এই জন্য আমি জাসাসের পাবনা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব খালেদ হোসেন পরাগের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 17তম কারা মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠান এবং আলোকচিত্র প্রদর্শনীর সম্মানিত সভাপতি, আজকের এই আলোচনাটি এই কারণে গুরুত্বপূর্ণ যে কথাটি একটু আগে উচ্চারণ করলাম, যে বাংলাদেশের মানুষকে শুধুমাত্র ফ্যাসিবাদের মাধ্যমে, অত্যাচার নির্যাতনের মাধ্যমে, গুম খুনের মাধ্যমে, মিথ্যা মামলার মাধ্যমে গলা টিপেই ধরা হয়নি। শুধু এই বাংলাদেশ নামক যে দেশটি, এই বাংলাদেশ নামক মানচিত্রে যে মাটিটি, এই বাংলাদেশের 16 কোটি মানুষের সার্বভৌমত্ব যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং কেড়ে নেওয়ার চক্রান্ত চলছিল। জনাব তারেক রহমান গত 16 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে এই ফ্যাসিবাদী সরকারের নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়েছেন। তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, তাকে বাংলাদেশের মানুষের থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে,
মিথ্যা মামলা দেয়া হয়েছে, অপবাদ দেয়া হয়েছে, কিন্তু তারেক রহমানকে গত 16 বছরে একটি দিনও বাংলাদেশের চিন্তা এবং বাংলাদেশের নেতা কর্মী জনগণের চিন্তা এর বাইরে নেওয়া সম্ভব হয়নি। আপনারা খেয়াল করবেন, আপনারা দেখেছেন কি অবস্থায় দেশে হয়েছিল যখন সাধারণ মানুষ রাস্তাঘাটে সাধারণ কোনো কথা বলার অধিকার ছিল না। একজন ব্যক্তি, একটি পরিবার এবং একটি দলের কাছে এই দেশ, মাটি, দেশের সম্পদ সমস্ত কিছু জিম্মি হয়েছিল। কিন্তু আমরা আজকে এই 1 মাস উপলক্ষে যে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে, এই ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের মধ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে রেখেছি, আমরা গর্বের সাথে বলতে পারি সেই হাজারো শহীদের মধ্যে আমাদের দলের নেতাকর্মী 2 শতাধিক শহীদ হয়েছেন বাংলার মানুষকে মুক্ত করতে। আরো হাজারো নেতাকর্মী, হাজারো ছাত্র জনতা এখনো আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা আবার এমন একটি জায়গায় উপনীত হয়েছি যখন এই বাংলাদেশকে নিয়ে আমরা আবার সবাই একসাথে স্বপ্ন দেখছি। আজকে একটি 5 তারিখ, গত মাসের 5 তারিখে কি ঘটেছিল আপনারা সবাই দেখেছেন, কিন্তু সেই ঘটনার ভেতরে আসলে আমি যেটা দেখেছিলাম, এই 16 কোটি 18 কোটি মানুষের দেশে অল্প কয়েকজন আওয়ামী লীগের লুটেরা, অল্প কয়েকজন আওয়ামী লীগের তাবেদার, অল্প কয়েকজন এই ফ্যাসিস্টদের লুটপাটের ভাগীদার ছাড়া সারা বাংলাদেশের মানুষ একসাথে এই অবৈধ শাসনকে না বলেছিল। 5 তারিখে বাংলাদেশে কোনো ডানপন্থী বামপন্থী ছিল না। 5 তারিখে বাংলাদেশে কোনো উগ্রপন্থী নরমপন্থী ছিল না। 5 তারিখে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ এক হয়ে গিয়েছিল অল্প কয়েকটা মানুষ সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমাদেরকে সেই ঐক্যটি ধরে রাখতে হবে। এই দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে বিপন্ন করার একমাত্র উপায় হচ্ছে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা। এই ফ্যাসিস্ট সরকার সে কাজটি করেছিল বলেই 16 বছর টিকেছিল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা দেখেছেন কিভাবে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলো আন্দোলন গড়ে তুলেছিল।